বেশি মার খেয়েছে, কিন্তু দুঃখের বিষয় মার খেলো, বাড়ি ছাড়া হলো, বাড়িতে এখনো অনেকে হয়তো ঢুকতে পারেনি, কিন্তু শুভেন্দু বাবু বড় ভুলের সমর্থকদের কথা ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছে চা খেতে হবে, ছুটে গিয়ে চা খেয়ে নিলেন। তাই বলবো, যারা এখনো ভাবছেন তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিতে হবে, তারা দিনে জেগে স্বপ্ন দেখছেন, হে হবে না। এরা একে অপরের পরিপূরক। শুভেন্দু বাবু ডিসেম্বর 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 দেখে হাতে টাকাতে 2টো ডিসেম্বর পার হয়ে গেল, লাভটা কি হলো? উল্টে কি দেখলাম, ডিসেম্বর দেখাতে দেখাতে উনি দিদির কাছে গিয়ে চা খেলেন, এটা আমরা দেখে ফেললাম। ওতে লাভ হবে না। যদি আপনারা চান এই তৃণমূলকে জব্দ করতে হবে, এর অন্যায়ের হাত থেকে বাংলাবাসীকে মুক্ত করতে হবে, আপনি কৃষক, আপনার অধিকার বুঝে নিতে হবে, তাহলে আপনাদের বলবো আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন। আবার অনেকে ভাবছেন এই বিজেপি এসে যাচ্ছে, বিজেপির হাত থেকে বাঁচতে গেলে নাকি তৃণমূলকে ভোট দিতে হবে। আমি বলি আপনাদের, আপনারাও কিন্তু জেগে স্বপ্ন দেখছেন। ও 2019 সালের আগে রাজ্যেতে বিজেপি ডেকে নিয়ে এসেছিল কে? তৃণমূল। 2021-এ বিজেপিকে ডেকে 77টা দিল। এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন, তাহলে আমি মনে করব যে ভাবছেন তার থেকে বোকা এই মুহূর্তে আর কেউ নয়। কারণ মাই ভাই বলেছে আপনাদেরকে, তৃণমূল বিজেপি হচ্ছে শুধু লিডার ওকে দেবে, ও একে দেবে। যার যখন যে লিডারের দরকার লাগবে, চমকাতে হবে, ধমকাতে হবে, তখনই লিডারে তুমি এটা রাখো, নাহলে আজ আমাকে দাও। এর বাইরে কিছু না। এটা দিনের শেষে বিজেমূল। এরা একে অপরের পরিপূরক। এটা আপনার আমার কাজে এরা করবে না। যদি করতো মনে হয় তাহলে এরা আগেই অনেক কিছু করে ফেলতো। তাই বন্ধুগণ বলবো, আপনারা আসুন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। ভোটের জন্য বিভাজনের রাজনীতি করা দরকার নাই। ভোট আসবে যাবে, এমপি দিল্লি যাবে, এমএলএ কলকাতায় যাবে, তারা এসি গাড়ি চড়ে ঘুরবে। আর এই ভোটে জেতার জন্য দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার এই রাজনৈতিক কারবারিরা সেটা বিচ্ছেদ করার চেষ্টা করছে। আমরা দেখতে পেলাম সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও পার্থবাবুরা এক জায়গায় বসে তারা চা খাচ্ছে। আমরা দেখছি সুকান্ত মজুমদার বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা এক জায়গায় বসেছে, তারা কেক কাটছে। তাদের মধ্যে অশান্তি নাই। যত অশান্তি এই গোপালচক বাজারে, তুই বিজেপি করিস, তুই আইএসএফ করিস, তুই বিরোধী করিস, তোদেরকে মারতে হবে। কেন ভাই? বড় নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে, এসি রুমে বসে আছে, সেখানে সমস্যা নাই। যত সমস্যা কোথায়? এই বুথে, এলাকাতে। কেন? একটু ভাবতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বাজারে নিশ্চিতভাবে আছেন। আমি অনুরোধ করব আপনাদেরকে, অনেক হয়েছে, 75 বছর ধরে শুধু আপনাদেরকে ব্যবহার করেছে, শুধু ভোটার হিসাবে রেখেছে, লাঠিয়াল হিসাবে রেখেছে। অনুরোধ করছি, চোখ কান খুলুন। এরপর থেকে আপনাদেরকে হিংসাতে জড়াতে বললে আপনারা কোনো হিংসায় জড়াবেন না। একটু তথ্য দেখুন, নিজেদের দাদুর কথা একটু ভাবুন। যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, দাদুদের কথা ভাবুন। অমুক নেতাকে পার্লামেন্টে পাঠাতে হবে, দাদু জীবন দিয়েছে, দাদু মেরেছে, নাহলে দাদু মার খেয়েছে, কপাল ফেটিয়েছে, তমলুক কোর্টে গিয়েছে, জেল খেটেছে, এই করে করে শেষ হয়েছে। শেষে হয় কবরে গেছে, নাহলে শ্মশানে গেছে। বাবাগুলোর দিকে একটু দেখুন, যারা বাবার বয়সে আছে একটু দেখুন, ওই একই কথা। অমুক নেতাকে জিতাতে হবে, লক্ষণ শেঠকে জিতাতে হবে, শুভেন্দু অধিকারীর বাড়ির লোককে জিতাতে হবে, দেবাংশুকে জিতাতে হবে। এখন ওরা কি এসছে? অভিজিৎ বাবুকে জিতাতে হবে। এই করে করে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? এই বুথের লোকেরা মারামারি করছে, মরছে, জেলে যাচ্ছে, কবরে যাচ্ছে, শ্মশানে যাচ্ছে, জেল খাচ্ছে। কারা? এই বুথের লোকেরা। আর বাবুরা এসি রুমে বসে চা খাচ্ছে একসাথে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, 1952 সাল থেকে আপনারা ভোট দিচ্ছেন, দিয়ে পার্লামেন্টে নেতা করে পাঠাচ্ছেন। নেতারা আপনাদের জন্য কোনো কথা সওয়াল সেই অর্থে করছে না, শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে। অনেক হয়েছে। আজকের পর থেকে আমি অনুরোধ করব, যার যে দল ভালো লাগে করুন, এটাই ডেমোক্রেসি। এই বিপ্লবের মাটি, এখান থেকে লড়াই দিয়েছিল, এই মেদিনীপুরের বিপ্লবের মাটিকে আমরা ভুলবো না। এই বিপ্লবের মাটি থেকে শপথ নিতে হবে, যাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি, তাদের আদর্শকে আমরা টিকিয়ে রাখবো, এই সংবিধানকেও টিকিয়ে রাখবো। এই অযথা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বো না।
দায়িত্ব আপনাদের নিতে হবে। অনেক লড়াই লাগিয়েছো ভাই। 1952 সাল থেকে তোমাদেরকে নেতা করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি। দাদু নেতা ছিল, ওর বাবা নেতা হচ্ছে, এখন উনি নেতা হচ্ছেন। আর আপনি আমি, আমার দাদু লাঠিয়াল ছিল, আমার বাবাকে লাঠিয়াল বানিয়েছে, এখন আপনাকে আমাকে লাঠিয়াল বানাচ্ছে। আর কতদিন লাঠিয়াল হয়ে থাকবেন দাদারা? এবার আপনারা ভোটার, প্রকৃত ভোটার হতে শিখুন তো একটু। আর তো লিডারের হওয়ার আমি তো আহ্বান সবসময় করি, আমি তো সবসময় বলি লিডার হওয়ার আহ্বান আপনাদেরকে। তো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর দেখে নেবো, সেই দাদা দিদিকে কি বলবেন যে আগে আপনি শুরু করুন, আমি শেষ করব।